তো সবসময় বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সব থেকে সহজ। এটা কেন বলেন? দেখো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সব থেকে সহজ এই কারণে বলি, কারণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয় মাত্র 3টা সাবজেক্টে। একটা হচ্ছে ইংরেজি, বাংলা এবং সাধারণ জ্ঞান। দেখো, ইংরেজিটা বেসিকে তোমার ক্লিয়ার থাকলে মোটামুটি তুমি পাস করে যাবে, ঠিক আছে? অ্যাডভান্স ক্লাসগুলো করলে আরও ভালো করতে পারবা। বাংলা কোথা থেকে প্রশ্ন হয়? বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট পেপারটা তোমার এইচএসসি বোর্ড পরীক্ষা পড়া হয়েছে, সেকেন্ড পেপার পড়তে কতদিন লাগবে? 10 থেকে 15 দিন পড়লে কিন্তু সেকেন্ড পেপার শেষ হয়ে যাচ্ছে। তারপর সাধারণ জ্ঞান। এখন বলবো ভাই এটাই তো সবচেয়ে বড় ভয়ের বিষয়, সাধারণ জ্ঞান তো অনেক বড় সিলেবাস, এটা তো শেষ করতে পারবো না। না ভাইয়া, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার সার্কুলারে বলে দেয় যে 30টা টপিক থেকে প্রশ্ন হবে, সে এর বাইরে তোমাকে প্রশ্ন করবে না। তার মানে যারা বলে যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া কঠিন, তারা জানেই না যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যে সাধারণ জ্ঞান আছে ওখানে 30টা টপিক থেকে প্রশ্ন হয়, এর বাইরে হয় না, এটা ওই সার্কুলারে দেওয়া আছে। এখন আরেকটা কারণ তোমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সেকেন্ড টাইম নেই। অর্থাৎ তুমি যারা এই তোমাদের যে ব্যাচমেটরা আছে 2026 সালে যারা বোর্ড পরীক্ষা দিবে, ওরাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ 25 সালে যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে ওরা কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ এখানে সেকেন্ড টাইম যেহেতু নাই, তার মানে কিন্তু এখানে চান্স পাওয়াটা আরও সহজ, কারণ তোমার কম্পিটিটর বা প্রতিযোগী কিন্তু তুলনামূলক এখানে কম, ঠিক আছে? যদি সেকেন্ড টাইম থাকতো তাহলে আগের বছর যারা ভর্তি পরীক্ষা দিচ্ছে ওরা কি করতো? ওরা কিন্তু তোমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, ওরা জানে কোন জায়গায় ওরা ভুল করছে। সো এইখান থেকে কিন্তু ওরা শিক্ষা নিয়ে ওরা কিন্তু তোমার সাথে ফাইট করলে তোমরা কিন্তু অনেক পিছিয়ে পড়তা। তো সেকেন্ড টাইম না থাকার কারণে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া ফার্স্ট টাইমের জন্য অনেক বেশি সহজ। আমার আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এসএসসি বোর্ড পরীক্ষা 3 পয়েন্ট, এইচএসসি বোর্ড পরীক্ষা 3 পয়েন্ট, দুটো মিলে 7.50 হলেই হয়। অর্থাৎ তোমার কিন্তু দেখো এখানে সিলেকশন নাই যে তোমার 7.50 হলে তুমি আবেদন করতে পারবা, 7.50 হলে তুমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারো। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি ভালো করতে পারো, আইন নিয়েও পড়তে পারো, ইংরেজি নিয়েও পড়তে পারো। এখানে কিন্তু তোমার কোনো ধরে বেঁধে রাখবে না তুমি কেন A+ পাও নাই, A+ পাইলে তোমাকে আইন দিবে, আর না হয় আইন দিবে না, এরকম না। 7.50 তুমি যদি পাও আর তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করো, তাহলে তুমি আইন বা ইংরেজির মতো ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবা। তো এইটাই হচ্ছে কি আমি বলি সবসময় যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ। এবং আমি একটা কথা বলি যে দুর্বল শিক্ষার্থী যারা বেসিকের সমস্যা, যারা মনে করে যে আমি খুব একটা ভালো স্টুডেন্ট না, আমি বলবো তোমার জন্য ঢাকা ইউনিভার্সিটি। কারণ তুমি 3টা সাবজেক্টের বেসিকটা ক্লিয়ার করবা, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এই 3টা সাবজেক্ট বেসিক ক্লিয়ার করলে তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স হয়ে যাচ্ছে। সো এটা আহামরি তেমন কিছু না। এবং যেহেতু তোমার এখানে কম্পিটিশনটা তোমার নতুন যারা আসছে, অর্থাৎ তোমার ব্যাচমেটরা কম্পিটিশন করবে, তোমার থেকে বেশি এগিয়ে নাই। তুমি রাজশাহীতে যাও, চট্টগ্রামে যাও, ওইখানে কিন্তু সেকেন্ড টাইমার আছে, ওরা কিন্তু আগে থেকে পড়ছে, ওরা জানে কোথায় ওরা ভুল করছে। সো ওইখানে কিন্তু কম্পিটিশনটা বেশি, ওইখানে হার্ড হবে। আবার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তোমার কি করে সিলেকশন করে বাদ দিয়ে দেয়। তো তোমার সিলেকশন নাই, কোনো ঝামেলা নাই। তো এই কারণে কিন্তু বারবার বলি যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া সহজ। আর আমি বলি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য তোমার প্রচণ্ড এবং তীব্র ইচ্ছা শক্তি যথেষ্ট। আর আমার বিশ্বাস তোমার মধ্যে সেই প্রচণ্ড এবং তীব্র ইচ্ছা শক্তি আছে। আমি কীভাবে বুঝলাম? কারণ তুমি আমার এই ভিডিওটা দেখতেছো। আর আমার বিশ্বাস এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস তোমার হবে ইনশাল্লাহ।